माता भारत माता की जिंदाबाद जनजाति मोर्चा जिंदाबाद जनजाति मोर्चा जिंदाबाद मोदी जिला जिंदाबाद वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद 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 भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम ini teman teman ini rally kayaknya nangka apa no bisa naik naruh lagi di sekarang itu apa karena eight sunalo karena sunal jadi sini mani sunal jadi edisi habang je korak deputation no this sarat ini कार्यकर्ता edisi ini bosan jawab lagi ini आपने कभी कांग्रेस पर खातो पर लोन जो वो सरकार जातिरों काम खाई बाजार पर साला खाई में नहीं खाएंगे और तो फल लामा करो ये पर अपना पाबी जवाब नहीं है हॉस्पिटल खरंग बेलारंग आज ट्रेडिशन अब तेरी पाबी जवाब वंदे मातरम वंदे मातरम आप रख दिया ये कैसे चले স্যার আজকে কি কি বিষয় নিয়ে আজকে ডেপুটেশন করা হয়েছে? আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত জেলার ছায়াবাড়ি জনজাতি অংশের মা বোনের সকলকে নিয়ে আমরা এক ডেপুটেশন দিতে যাচ্ছি এবং আপনারা সকলে জানেন
যে রাজ্যের জনজাতি অঞ্চলে বিগত 1.5 বছর ধরে এডিসি নির্বাচনে যেখানে মথার নেতৃত্বে এডিসিকে ক্ষমতায় তারা এসেছে এবং যখন ভারতীয় জনতা পার্টি সরকার সারা রাজ্যের সঙ্গে জনজাতি অঞ্চলে উন্নয়নের জন্য কাজ করছে, পানীয় জল রাস্তা থেকে শুরু করে শিক্ষার ব্যবস্থা করার জন্য এবং সমস্ত একলব্য বিদ্যালয় 18টা স্থাপন করা হচ্ছে। এই সমস্ত কিছুর পরে এখানে এডিসি দখল করার পরে মথার নেতৃত্বে এবং সেখানে সমস্ত দুর্নীতির কাজ চলছে। জনজাতি অঞ্চলে কোনো উন্নয়নের কাজ নেই, রাস্তাঘাট পানীয় জল কোথাও ব্যবস্থা নেই এবং সেখানে শুধুমাত্র একটা লুটতরাজের সরকার চলছে। সমস্ত নেতৃত্বরা বসে বসে সেখানে শুধু নিজেদের আখের গোছাচ্ছে। এতে সমস্ত রাজ্যের জনজাতি অঞ্চলে সমস্ত মানুষের কল্যাণে কাজ হচ্ছে না এবং তার তীব্র প্রতিবাদে এবং তাদেরকে উপযুক্তভাবে যাতে এই এডিসির থেকে সরিয়ে দিয়ে এবং সেখানে উপযুক্ত সরকার গঠন করা, রাজ্যের জনজাতি অংশের মানুষের যাতে কল্যাণে কাজ করে, এই সমস্ত কারণে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত জনজাতি অংশের মা বোনেদেরকে নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। সারা রাজ্যে এর আগে সাব জোনালগুলোতে ডেপুটেশন হয়েছে, এখন জোনাল অভিজ্ঞতা হচ্ছে এবং এটা আগামী দিনে রাজ্যব্যাপী মথারের দুর্নীতির প্রতিবাদে যেখানে আমরা তার সরব হব এবং রাজ্যের মধ্যে কোনো অবস্থাতে রাজ্যটাকে আমরা দ্বিগুণ ভাগ হতে দেব না। জনজাতি এবং জাতি জনজাতির মধ্যে একটা মিলন তৈরি হয়েছে, এটাকে ভাঙার জন্য যারা মথার নেতৃত্বে চেষ্টা করছে তাদের তীব্র ধিক্কার জানাই। অতি সত্বর রাজ্য থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিয়ে রাজ্যের জনগণের স্বার্থে এবং জনজাতি অঞ্চলের কল্যাণ স্বার্থে কাজ করবে। দফা নিয়ে আজকে দফা পরিষ্কারভাবে দফা একটাই, যে জনজাতি অঞ্চলের মানুষের কল্যাণে সমস্ত যারা এডিসি নির্বাচনের ক্ষমতায় বসে যারা ব্যক্তিগত স্বার্থে টাকা রোজগার করছে, লুটপাট করছে, তাদেরকে অতি সত্বর তাদেরকে বিদায় করতে হবে এবং তাদের উপযুক্ত ব্যবস্থা করতে হবে। আইনের রাস্তায় তাদেরকে শাস্তি বিধান করতে হবে। এটি আমাদের লক্ষ্য আগামী নির্বাচনে, যাতে কোনো অবস্থাতে এই মথা এ রাজ্যে কোথাও বিভেদ না করতে পারে, এ রাজ্যে জনজাতি জাতির মধ্যে যাতে বিভেদ না করতে পারে, শান্তির পরিবেশ থাকতে পারে, অশুভ শক্তি আগমন যেভাবে সরকার এডিসিতে প্রতিষ্ঠা হওয়ার পর যেভাবে জনজাতির উপর জনজাতির অত্যাচার এবং সেগুলোতে কাজ নেই, চারিদিকে হাহাকার, লুটতরাজ, দলীয়তন্ত্র কায়েম করার লক্ষ্য নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করছে না। জনজাতি অংশের মানুষ দিশেহীন। আমাদের রাজ্য যে সমস্ত স্কিমগুলো, যে সমস্ত কাজগুলো করছে সেগুলো জনজাতি অংশের মানুষ পাচ্ছে। সেগুলোকে নিয়ে আপনারা জানেন, আমরা আজকে রাইয়াবাড়িতে কুমুদি জেলার যে জোনাল অফিস, সেখানে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। মাননীয় মন্ত্রী শিখর রায় সমেত আমাদের আরেকজন মন্ত্রী রামপদ চট্টোপাধ্যায়, ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার এবং এমএলএ মাননীয় বিপ্লব কুমার ঘোষ সহ এখানে আছেন। এখান থেকে সিএম বানানো হয়েছে পূর্ণ বাবুকে। ওনার আয়ের উৎস কি দেখবেন, সরকারি টাকা 9-6 করে উনি 2তলা 3তলা বাড়ি হাঁকিয়েছেন, এই অঞ্চলের মানুষ সকলে জানে। এবং এডিসির টাকাগুলোকে যেভাবে দলীয়ভাবে তারা ইউজ করছে, দলীয় নেতারা উঠে উঠে খাচ্ছে, সাধারণ মানুষ জনজাতি অঞ্চলের মানুষ হাহাকার করছে, এগুলোর প্রতিবাদে আমাদের আজকের এই ডেপুটেশন। আমরা আজকে কুমুদি জেলাতে 10,000 জনজাতি মা বোনেরা এক হয়েছেন এই ডেপুটেশনে, যেটা একটা বাড়তি পাওনা। আমরাও ভাবিনি যে 10,000-এর মতো জনজাতি অংশের মানুষ এখানে অংশগ্রহণ করবেন সারা রাজ্যের সবগুলো জোনালে। আজকের এই জোনাল ডেপুটেশনের মাধ্যমে এটা প্রমাণ করে যে পাহাড়ে আগামী দিন ভারতীয় জনতা পার্টি বাদে অন্য কোনো আঞ্চলিক দল বা অন্য কোনো পার্টির কোনো স্থান নেই। আগামী দিন এডিসি আমাদের হবে এবং আমাদের প্রতিটা আসলেই আমরা জয় ছিনিয়ে আনতে পারবো। আমাদের যে সাংগঠনিক এবং তাদের স্বজন পোষণ মানুষ দেখেছে 1.5 বছরে কি পরিমাণে অত্যাচার, জনজাতির উপর শোষণ, ঘরবাড়ি লুণ্ঠন এগুলো হয়েছে, এগুলো ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নেবে না, জনজাতিরা মেনে নেবে না। আগামী দিন আমাদের জয় নিশ্চিত।
20-এ 20 আমরা আশা করছি এই ডেপুটেশনের মাধ্যমে। ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকার লুটপাট খাইতে আমরা আমার ইনসাফ সিবিআই তদন্ত চলে না আপনার কাছ থেকে